ফ্রেন্ডস, রার বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা একটু ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি। আজ বানাবো সাউথ ইন্ডিয়ান খাবার, সম্বর ডাল। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো হচ্ছে সম্বর ডাল। প্রসঙ্গত বলে রাখি, এই সম্বর ডাল বাড়িতে অল্প সময়ে অল্প খরচে বানানো যায়। ফ্রেন্ডস, তাহলে দেরি কেন? সাউথ ইন্ডিয়ান খাবার সম্বর ডাল রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে বসেই বানিয়ে ফেলি। ফোড়নে নিচ্ছি 2টি শুকনো লঙ্কা, সামান্য সর্ষে, হাফ চামচ হিং এবং সামান্য কারি পাতা। এগুলি খুব ভালো করে ভেজে নিতে হবে। এইবার পেঁয়াজ নিচ্ছি। এই পেঁয়াজটা একটু অন্য রকমের। যদি আপনাদের বাড়িতে ছোট পেঁয়াজ না থাকে তাহলে এমনি বড় পেঁয়াজ কেটে নেবেন। এইবার সবজি যেগুলো নেওয়া হয়েছে তাতে ডাঁটা নেওয়া হয়েছে, কুমড়ো কেটে নেওয়া হয়েছে, লাউ কেটে নেওয়া হয়েছে, সামান্য আলু কেটে হয়েছে। এগুলিকে এখন এভাবে এর সঙ্গে দিয়ে ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, এখন একটি টমেটো কেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। সঙ্গে 1 চামচ লবণ, এবার 2 চামচ সম্বর মশলা এর সঙ্গে অ্যাড করলাম। যেহেতু এটি টক ঝাল মিষ্টি, তাই 1 চামচ গুড় অবশ্যই দেবেন। আপনারা চিনিও দিতে পারেন। ফ্রেন্ডস, একটা জিনিস বলে রাখি, সম্বর ডাল বানাতে গেলে আপনাকে অড়হর ডালে ব্যবহার করতে হবে। যারা অড়হর ডাল ব্যবহার করতে চান না তারা আপনাদের মনোমতো অন্য কোনো ডাল ইউজ করতে পারেন। প্রথমেই যেটি আমি করেছি সেটি অড়হর ডালকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং জলটাকে রিমুভ করে নিয়েছি। এখন অড়হর ডাল এখানে দিয়ে পরে বেশ কিছুক্ষণ আমাকে কষতে হবে। ফ্রেন্ডস, এই সম্বর ডাল বানানোর জন্য আবার আপনাদের রিপিট আমি সবজির কথা বলে নিচ্ছি। প্রথমে নিতে হবে আপনাকে ছোট ছাঁচি পেঁয়াজ, যেগুলো আমরা মুড়ি পেঁয়াজ বলেই জানি। এরপরে নিতে হবে কেটে রাখা কুমড়ো, ডাঁটা, ঢ্যাঁড়স, লাউ এবং সামান্য একটু আলু। এরপরে আপনাকে যেটা করতে হবে, এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর যেটি ইউজ করব সেটি হচ্ছে অড়হর ডাল। এই অড়হর ডাল আমি নিয়েছি মাত্র 150 গ্রাম। সিদ্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 10 মিনিট। হ্যাঁ, এটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে সেদ্ধটা করবেন। ফ্রেন্ডস, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দাও। ফোড়নে নেওয়া হয়েছে আবার 2টি শুকনো লঙ্কা, সামান্য একটুখানি 5 ফোড়ন, আপনারা নাও দিন। 1 চামচ হলুদ দেওয়া হলো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো। প্রথমে 1 চামচ আমি লবণ দিয়েছিলাম, এখন স্বাদ অনুসার লবণটি দিলাম। আবার সম্বর মশলা দেওয়া হবে। এবার ডালটাকে আমি এর সঙ্গে মিশিয়ে নিই। এখন যে
ডালের সঙ্গে ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে যে সেদ্ধ করেছিলাম সেটা পুরো এই ফোড়নের সঙ্গে মিশিয়ে নেওয়া হলো। তেঁতুল জল সামান্য, যেটুকু পরিমাণ মতো মেশাবেন। যারা বেশি টক পছন্দ করেন তারা বেশি মেশাবেন, তবে পরিমাণ মতো মেশানোই স্বাদিষ্ট হবে। খুব সুন্দর টেস্ট হয়েছে। যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ফ্রেন্ডস, সম্বর ডাল রেডি হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ সম্বর বড়া। কারণ সম্বর বড়া এবং সম্বর ডাল একে অন্যের পরিপূরক। সেইটা যদি না হয় তাহলে ভালো লাগবে না। তাই নেক্সট স্টেপ সম্বর বড়া আমি আপনাদের করে দেখাচ্ছি।